আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিটার রিডার কাম মেসেঞ্জার 4 মে 2024 এমসিকিউ পরীক্ষা হয়েছে। এটা 60 মিনিট 80টা এমসিকিউ অ্যান্সার করতে হয়েছে। আমি ম্যাথ এবং সাধারণ জ্ঞান অংশটুকুর সমাধান করার চেষ্টা করি। আমি আছি আতিকুর রহমান। শুরু করা যাক। বিসমিল্লাহ। গণিতের 25টা এমসিকিউ। প্রথম প্রশ্ন হলো 2x² + x - 15 এর উৎপাদক কোনটি? আচ্ছা, তাহলে সমাধান সমান 2x² + x - 15। তাহলে x² এর সাথে সহগ 2 আছে, 30 হয়ে যাবে। 2x² 30 মানে কত? 5 6 30 মানে হচ্ছে +6x - 5x - 15 সমান 2x কমন নিতে পারি, x + 3 হবে, মাইনাস 5 কমন নিলে x + 3 হবে, x + 3 2x - 5। তাহলে x + 3 x + 3 2x - 5 কোন নম্বরে আছে? পরেরটাতে আসি। 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি করতে 5 জনে কত দিন লাগে? অর্ধেক কাজ মানে কি? 1/2 অংশ। তাহলে লিখতে পারি আমরা, দিন চাইছে না, 10 জনে কাজটির 1/2 অংশ করতে পারে 7 দিনে। এখন 1 জনে কাজটির 1 অংশ করতে কি লাগবে? অবশ্যই সময় বেশি লাগবে। তাহলে 7 গুণন 2 গুণন 10 হবে। এটা উল্টে যাবে, এই যে বেশি আসলে উল্টে। তাহলে সমান 7 2 14 গুণন 10 সমান হলো 140 দিন লাগবে। এবং অতএব 5 জনে কাজটির 1 অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ করতে পারে সমান 140 ভাগ হলো 5। 5 2 হচ্ছে 10, থাকা হলো 4 আর 0 40, 5 8 40, অর্থাৎ 28 দিন সময় লাগবে 5 জনের। ক নম্বরে আছে। পরের প্রশ্নে আসি। a + b = 7 এবং a² + b² = 25 হলে নিচের কোনটি ab এর মান হবে? তাহলে দেওয়া আছে a² + b² = 25, বা এটুকু সূত্র আমরা জানি, a + b² - 2ab = 25। সাথে 49 - 2ab = 25, বা 49 - 25 =
2ab। 9 থেকে 5 বাদ দিলে হলো 4, 4 থেকে 2 বাদ দিলে হচ্ছে 2। এটা ভাগ করতে হবে 2 দ্বারা, সমান ab পাবো আমরা, অর্থাৎ 12। ab সমান 12। ক নম্বরে আছে। পরেরটাতে আসি। 1050 টাকার 8% নিচের কোনটি? 1050 এর 8% সমান হলো 1050 ইন্টু 8 ভাগ 100। ঠিক আছে, 10 দিয়ে কাটলে হবে 105, আবার থাকবে হলো 10 না, 5 দিয়ে কাটলে হলো 2, 2 1 21, এবং 2 কাটলে হলো 4 দিয়ে, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, অর্থাৎ 21 গুণন 4, 4 1 4, 4 2 8 টাকা, অর্থাৎ 1050 এর 8% সমান 84 টাকা। ক নাম্বার। পরেরটাতে আসি। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল। এর আগের বেতন কত ছিল? অর্থাৎ 100 টাকায় বৃদ্ধি পাইছে 20%, মানে 20 টাকা। তাহলে লিখতে পারবো, ধরি পূর্বের বেতন 100 টাকা, %20 বৃদ্ধিতে পাইছে, তাহলে লিখব 20% বৃদ্ধিতে বর্তমান বেতন 100 প্লাস 20 সমান হলো 120 টাকা। পূর্বের বেতন তাহলে লিখতে পারবো আমরা, বর্তমান বেতন 120 টাকা হলে পূর্বের বেতন সমান 100 টাকা, বেতন ছিল 100 টাকা। বর্তমান বেতন সরাসরি আসি 180 টাকা, টাকা হলে পূর্বের বেতন সমান 100 ভাগ 120 গুণন 180। শূন্য শূন্য কাটা, 12 18 আছে না, 2 দিয়ে 9, 2 দিয়ে 6, আবার 3 দিয়ে 3 3 9,
সরি 3 দিয়ে করব হচ্ছে 3 2টা দিই, 3 2 6, 3 3 9, আবার 2 দ্বারা 10কে ভাগ করলে হবে 5। এখানে 0 থেকে যাবে কিন্তু, হ্যাঁ। তাহলে 5 গুণন 30 সমান 3 5 15 আর একটা 0, অর্থাৎ 150 টাকা ছিল তার পূর্বের বেতন। ক নাম্বারে আছে। পিতা ও পুত্রের বর্তমান বয়স একত্র হলো 80 বছর। বর্তমান বয়স 4 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। তাহলে এটা ধরে নিতে হবে। ধরি 4 বছর পূর্বে পুত্রের বয়সে 5 গুণ ছিল না, 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল সমান ক বছর। অতএব 4 বছর পূর্বে পিতার বয়স ছিল সমান 5 ক বছর, কারণ 5 গুণ বছর বেশি ছিল। 5 গুণ না, বেশি ছিল না, 5 গুণ ছিল, বেশি হলো তার যোগ করে দিতে হবে। আচ্ছা, এখন বর্তমানে পুত্রের বয়স বের করি এবং পিতার বয়স বের করি। বর্তমানে পুত্রের বয়স চার বছর আগে ছিল ক বছর, আর 4 বছর পরে আরো 4 বছরটা যোগ করে দিতে হবে, ক প্লাস 4 বছর। একইভাবে বর্তমানে পিতার বয়স ক 5 ক প্লাস 4 বছর। এটা এখন দুইজনের বর্তমান বয়স একত্রে 80 বছর। এখন আসবো শর্ত মতে ক প্লাস 4 প্লাস 5 ক প্লাস 4 সমান হলো 80, বা ক প্লাস 6 ক প্লাস 8 সমান হলো 80। 80 থেকে 8 বাদ দিলে হচ্ছে 72, বা 72কে 6 দ্বারা ভাগ করলে হচ্ছে কি 6 72, একবার 2 বার, অর্থাৎ কোয়ের মান বের হবে 12 বছর। তাদের বর্তমান বয়সের অনুপাত। অতএব পিতার বয়স পাঁচ 12 60।
60 বছর। এটা হলো 4 বছর পূর্বে ছিল এই বয়সগুলো। এখন বর্তমান বয়সের অনুপাত বের করতে হবে। অতএব বর্তমানে ওয়ান কাইন্ড অফ এগুলো এমসিকিউ না তো লিখিতের প্রশ্ন হয়ে যায়। বর্তমানে পুত্রের বয়স 12 প্লাস 4 সমান 16 বছর এবং পিতার বয়স 60 প্লাস 4 সমান হলো 64 বছর। বর্তমান 60 16 60 16 60 16 কোথায়, সরি 60কে 64 16 64 16 কোন নম্বরে আছে? তাহলে ঝামেলা নাই, পরের প্রশ্নে আসি। 20 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলো, পাশের হার কত? পাস করছে তাহলে কতজন? 60 থেকে 42 বাদ দিলেই হবে, 60 থেকে 42 বাদ দিলে 18 জন। পাস করে 60 মাইনাস 42 সমান হলো 18 জন। এখন জন ছাত্র, 60 জন ছাত্রের মধ্যে পাস করে 18 জন। একজন ছাত্রের মধ্যে পাস করে 18 ভাগ 60 জন। অতএব 100 জন ছাত্রের মধ্যে 18 গুণন 100 ডিভাইডেড বাই 60 সমান 0 0 কাটা 10 দিয়ে, এখন হলো 6 দিয়ে 3 3 6 18, 3 গুণন 10 সমান 30 জন সমান 30%। গ নাম্বারে আছে। পরটাতে আসি। 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত দেওয়া আছে হলো 7:3। এখান থেকে আমরা কি পাবো? কেরোসিনের কতটুকু আছে সেটা পাবো, পেট্রোল কতটুকু আছে সেটা পাবো। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত, সমস্যা নেই, বের করা যাবে। তাহলে লিখব কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাতের যোগফল অনুপাতের যোগফল সমান 10। এখন
মিশ্রণে কেরোসিনের পরিমাণ সমান 60 এর 7 বা 10 6 42 লিটার। অনুরূপভাবে বের করতে পারবো আমরা মিশ্রণে পেট্রোলের পরিমাণ। 60 এর 3/10 সমান 6 3 18 লিটার সমান 60 লিটার। 18 লিটার প্লাস 42 লিটার সমান 60 লিটার। এখন ধরি x লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হবে। ধরি x পরিমাণ পেট্রোল মিশাতে হবে। সাথে হবে বা হলে অনুপাতে তো হবে। প্রশ্ন মতে 42 ডিভাইডেড বাই 18 সমান 3 মানে অংশ আকারে লিখি, সমস্যা নেই। এখানে যেটা পেট্রোলের সাথে x যোগ করে দিই, এখান থেকে আর গুণ করে x এর মানটা বের করব। আচ্ছা, 7 2 14 হাতের 1, 4 7 28 আর 1 হচ্ছে 29 সমান 3 8 24 হাতের 2, 3 1 3 আর 2 হচ্ছে 5, 54 প্লাস 3x বা 4 থেকে 4 বাদ দিলে 0, 9 থেকে 5 বাদ দিলে 4, 2 থেকে 0 বাদ দিলে 2 সমান 3x বা 3 8 24 আর 0 সমান x, অর্থাৎ 80 লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7। পরেরটাতে আসি। যে চতুর্ভুজের কোণগুলো সমান বাহুগুলো অসমান তাকে কি বলা হয়? যে চতুর্ভুজের কোণগুলো সমান, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো কি সমান, এটা হবে না। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমান কিন্তু বাহুগুলো অসমান, এটা ঠিক আছে। আর রম্বস এটা হবে না, সামান্তরিক হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আয়তক্ষেত্র। তারপরে হলো এই 3টা সংখ্যার যোগ দিতে বলছে। হাই রে হাই, এই বসে এগুলো করা লাগবে। 9 7 16 আর 6 হচ্ছে 22, 22 2 হাতের 1, হাতের 2 10, 13 13 আর 1 10, 22
22 2 হাতের 2, আবার 10 11, 11 আর 9 হচ্ছে 20, 20 আর 8 হচ্ছে 28 হাতের 2, 5 13, 13 আর সাথে হচ্ছে 20 এর 0 হাতের 2, 8 8 1 1, শতক, হাজার, লক্ষ, 1,80,822, 1,80,822, 22 খ নম্বরে আছে। কোন সংখ্যার 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি অজানা, সো আমাদের ধরতে হবে ধরি সংখ্যাটি সমান x। প্রশ্ন মতে কোন সংখ্যার 1/3 চেয়ে 2/3 চেয়ে চেয়ে 50 কম হলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লিখে রাখি যে অতএব কোন সংখ্যাটির 2/3 এটা বের করবো আমরা। সংখ্যাটির 2/3 সমান x এর 2/3 সমান হবে কি 2x/3। শর্ত মতে তাহলে 2x চেয়ে 50 কম। বা 3x - 2x সমান 50, বা x = 3 × 5 = 15, 150 আর কোণ করলে বেরো। তাহলে সংখ্যাটি হলো 150 গ নম্বরে আছে। একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি আছে 170 ডিগ্রি হলে অপর কোণ কত? এখন আমরা জানি যে সমকোণী ত্রিভুজে তিনটা কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, দুইটা কোণের মান দেওয়া আছে 170, তাহলে অপর কোণ হলো 10 ডিগ্রি। বড়টাতে আসি। দুইটি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা, দুইটি বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা কত হবে? একটি তো হবে। একটি। ক নম্বরে এক ব্যক্তি 1500 টাকা ব্যাংকে জমা করে, অর্থাৎ মূলধন P সমান 1500 টাকা করে বছরে, মানে এক বছর সুদ বাবদ 1275 টাকা আয় করে। আয় রে, ওই ব্যাংকে বছরে সুদের হার কত? মানে সুদের হার আর বের করতে বলছে। দেওয়া আছে, আয়ের আর পদ্ধতি পাইল না। দেওয়া আছে আসল P সমান 1500 টাকা, মুনাফা আয় সমান 1275 টাকা, তারপরে এক বছরে কিন্তু পাইছে, হ্যাঁ, n সমান 1 বছর, মুনাফার হার r সমান হোয়াট?
এখন আমরা লিখব, আমরা জানি I ইকুয়াল PRN, বা এটা সরাসরি লেখা যায়, বা I ইকুয়াল PRN বাই 100। কেন? ওই যে মনে কর আর লাস্টে 100 দ্বারা গুণ করলে হয়, এটা ঝামেলা দূর করার জন্য এই সূত্রই ব্যবহার করা উচিত, পরে ওটা মনে থাকে না, ঝামেলা লাগে। বা এইখান থেকে বের করতে হবে আর সমান হলো আরটা সুবিধা করে লিখে দিলাম, সমস্যা নেই। একশো I বাই PN, একশো গুণন I 1275, P 1500, সরাসরি পার্সেন্ট আসবে, ইন্টু N সমান 1, 0 সমান 100 দ্বারা এটা কভার হয়ে গেছে, স্যার ঝামেলা নাই। এবার থাকবে সর্বশেষ 5 দিয়ে, 5 2 10, 2 7 27, 5 5 25, 2 25 2 5, 5 5 255, আর এটা হলো 5 দিয়ে 3 5 15, 1275 ভাগ 5, 255, ঠিক আছে। এখন তার উপায় নাই, ভাগ 3, সমান 255, 3 3 8 24, 1 5 3 5 15 ইয়াল, এত পার্সেন্ট 100 দ্বারা ভাগ করতে হবে, বুঝছি। এখন 85%, এটা এখন 100 দ্বারা ভাগ করতে হবে, তখন 8.5% হয়ে যাবে। কোথায়? গ নম্বরে আছে। a প্লাস b সমান 4 ও ab সমান 20 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? সরাসরি লিখে দেই, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। 4 কিউব মানে হচ্ছে 64, প্লাস 3 বিষয় হলো 60, 60-রে 4 দ্বারা গুণ করলে হলো 60-রে 4 424, 240, অর্থাৎ 304 হয়ে যেতেছে রাশির মান। 304 গ নম্বরে আছে। পরেরটাতে আসি, ক খ গ এর বেতনের অনুপাত এত। খ গ অপেক্ষা 222 টাকা বেশি বেতন পেলে ক এর বেতন কত? প্রত্যেকেরই বেতন অজানা। দড়ি
মোট বেতন তো দেওয়া না, না হলে অনুপাতের মতো বের করে ফেলতাম। ক এর বেতন সমান 7x, খ এর বেতন সমান 5x, ঘ এর বেতন সমান 3x। এখন বলছে খ মানে কত? 5x মাইনাস গ মানে কত? 3x। এর বেতন বেশি পাইছে কত? এদের মানে পার্থক্য হলো 222। এই বেতনের পার্থক্য হচ্ছে 222। তাহলে 2x সমান কত? 2x সমান হলো 222। অতএব x সমান 111 টাকা। এখন বলছে ক এর বেতন কত? অতএব ক এর বেতন সমান 7x সমান 7 গুণন 111 777 টাকা। খয়ের বেতন 5 একে 5, খয়ের বেতন সবই বের করুন। যখন আর বের করছি 5x সমান 5 একে x এর মানটা তো 111 বের হয়েছে। 5 থেকে 5, 5 থেকে 5, 5 থেকে 5। গোয়ের বেতন হলো 3 একে 3, 3 একে 3, 3 একে 3 টাকা, 333 টাকা। ক 777 গ নাম্বার। আচ্ছা, পরটায় আসি। একটি ট্রেন 48 কিলোমিটার বেগে চলে 220 মিটার প্ল্যাটফর্ম 30 সেকেন্ডে অতিক্রম করলো। বাহ! ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এটার জন্যে আমাদের মাথায় বুঝতে হবে 48 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ সে ট্রেনটি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। লাস্টে কি আছে? দৈর্ঘ্য। তাহলে লিখবো যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় 48 কিলোমিটার। এখানে এককটা কি দেওয়া আছে? মিটারে। একক মিটার। তাহলে লিখব 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। দুটো লেখার দরকার নাই যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, অতএব 48 কিলোমিটার সমান 48,000 মিটার। এখন বড় হয়ে গেছে সবাই, সরাসরি লিখব অতিক্রম করে 48,000 শতক হাজার ওজন, হ্যাঁ তো মিটার। 1 সেকেন্ড দরকার নাই, সরাসরি আমরা আসি 30 সেকেন্ডে অতিক্রম করে, কম করে অতিক্রম করবে। গুণন 30, 0 0 0 0। তারপরে হলো এটা 0 আছে না, থাকুক। 18 দ্বিগুণে 36, 24 দ্বিগুণে 48, 12 দ্বিগুণে 24, 9 দ্বিগুণে 18, 3 দিয়ে
3 3 দিয়ে আবার 4 অর্থাৎ সর্বশেষ থাকতেছে হলো এই জিনিসটা শূন্য আছে 40 গুণন এই যে এবারে 1 0 অর্থাৎ 400 মিটার 30 সেকেন্ড অতিক্রম করতেছে 400 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 222 মিটার। এখন লিখব আমরা অতএব ট্রেনটির দৈর্ঘ্য সমান অতিক্রান্ত দূরত্ব মাইনাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। প্ল্যাটফর্ম আমরা কি বলি প্ল্যাটফর্ম 400 মাইনাস 220 সমান 180 মিটার হলো ট্রেনটির দৈর্ঘ্য। ক নম্বরে আছে আশা করি ঝামেলা নাই। পরবর্তী প্রশ্নে আসি। একটি বই 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হইল, তাহলে ধরি বইটি ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করা বিক্রয় মূল্য 90 টাকা। এখন বিক্রয় মূল্য যদি 90 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য বের করব। দড়ি ক্রয় মূল্য 100 টাকা। টাকা 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 10 সমান 90 টাকা। শুধু বই বিক্রি করে ক্ষতিতে গরু, ছাগল, অমুক সমুক, টেলিভিশন, এসি সবই লাভে বিক্রি করে। আচ্ছা, এখন লিখব বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/90 গুণন 180 0.092 অর্থাৎ বের হয়ে যাবে 200 টাকা হলো বইটির ক্রয় মূল্য। 200 টাকা। নাই না। 1 কোটিতে কত মিলিয়ন হয়? 1 কোটি সমান 10 মিলিয়ন। পাঁচটি 10 টাকার নোট ও 8টি 50 টাকার নোট একত্রে 9টি 100 টাকার নোটের কত অংশ? 900 টাকার কত অংশ?
এটা সরাসরি আমার দেখা লাগছে ম্যাথে, ওদের অ্যান্সারটা দেখা লাগছে, ওদের অ্যান্সারটা দিয়ে দেই। 5টি 10 টাকার নোট প্লাস 8টি 50 টাকার নোট। এখন 9টি 100 টাকার নোটের কত অংশ? এই যে দেখি কত অংশ হয়। সব মিলে হচ্ছে 50 প্লাস 400 সমান 450, আর নিচে হলো 900। হাফ অংশ, হাফ অংশ 1/2 অংশ। এটা কোথায় জানি এই প্রশ্নটা আরো দেখছিলাম, বিসিএস সম্ভবত আছে। পরেরটাতে আসি। একটি ত্রিভুজের দুইটি কোণের মান 45 ডিগ্রি ও 60 ডিগ্রি, মানে হচ্ছে 95 ডিগ্রি, সরি 95কে 105 ডিগ্রি হলে ত্রিভুজের অপর কোণের মান কত? আমরা জানি যে ত্রিভুজের 3 গুণ সমষ্টি মানে কি 180 ডিগ্রি। 180 থেকে 105 বাদ দিলে 75। গ নাম্বার। পরটাতে আসি। এটা গুণ করে নেবেন। এটা গুণ করলে হয় ক নাম্বার। এটা আপনি, আমার হাতে সময় কম, আপনারা গুণটা করে নেবেন। পরেরটায় আসি। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান হোয়াট? একটু ওয়েট। আচ্ছা, আবারও ফিরে আসলাম। a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে, এখন আমরা জানি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ঠিক আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এটা। হ্যাঁ, এখন এইটুকের মান আমাদের দরকার, রাখি। এখন a প্লাস বি প্লাস সি এর মান কত? 0। এখন এটা তো সম্পূর্ণ কি হয়ে যাবে, যা আছে তাই হয়ে গেল, কিন্তু সেটা 0ই হয়ে যাবে, মানে 0 দ্বারা এটার গুণ করলে 0ই হয়ে যাবে। এটাই হলো a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান। মানে এখানে ওয়েট a কিউব প্লাস বি a প্লাস বি প্লাস সি প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কত? আমরা জানি a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি প্লাস, তারা কোন সূত্র বসাইছে? আচ্ছা, এটা করবো না, পরে 0ই হওয়ার কথা। পরটাতে আসি। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর। তাহলে এখন দেখেন
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। আর কয়জন? ২ জন। তাহলে বয়সের সমষ্টি হবে ৯০ বছর। সেটাই লিখব। পিতা ও মাতার বয়সের গড় সমান ৪৫ বছর। এখন পিতা ও মাতার বয়সের সমষ্টি বা যোগফল নব্বই বছর। আবার পিতা মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। আচ্ছা, পিতা মাতা বয়সের হচ্ছে ৩৬ বছর হলে সমষ্টি হবে ৩ ৬ ১৮, ৩ ৩ ৯ ১০, ১০৮ বছর। এদের আবার মানে সমষ্টির হলো ১০৮ বছর ৩ জনের। অতএব পুত্রের বয়স পুত্র তো এক্সট্রা ভাবে, তাহলে ১০৮ মাইনাস ৯০ সমান ৮। ১০ থেকে ৯ বাদ দিলে ১, ১৮ বছর হলো পুত্রের বয়স। ১৮ গ নম্বরে আছে। পরেরটাতে আসি। 2x প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং x ইকুয়াল 3 হলে x সমান x মাইনাস ওয়াই সমান কত? তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়াল 12, এটা শুধু আমরা x এর মানটা বসাই। 6x প্লাস ওয়াই সমান 12। x তো চলে যাবে, থাকবো হলো y সমান 12 থেকে 6 বাদ দিলে 6। তাহলে x সমান হলো 3 আর y সমান হলো 6। তাহলে -3 মাইনাস 6 সমান কত? -3। গ নাম্বারে আছে। যখন লিখছি সুন্দর করে লিখবো, হ্যাঁ, তো ঝামেলা, সময় আছে হাতে, এখন সময় আছে। 2x প্লাস ওয়াই ইকুয়াল 12 নাম্বার 1 সমীকরণ ধরে রাখি। x ইকুয়াল 3, 1 নংয়ে বসাই। বসাই 2 গুণন 3 প্লাস ওয়াই সমান 12 বা ওয়াই সমান 12 থেকে 6 বাদ দিলে 6। অতএব x মাইনাস ওয়াই সমান x হচ্ছে 3 মাইনাস ওয়াই, 6 সমান -3। পরটাতে আসি, সাধারণ জ্ঞান। আচ্ছা, সাধারণ জ্ঞান এখানে দেওয়া আছে 35টা, অ্যান্সার করতেই হবে। জাপানের পতাকার রং কি? জাপানের পতাকার রং হইতেছে সাদা এবং লাল।
ভিতরে লাল আর বাইরে হচ্ছে সাদা। সাদা ও লাল। পরেরটা আসি, পারস্যের বর্তমান নাম কি? পারস্যের বর্তমান নাম হচ্ছে ইরান। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? আচ্ছা, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে আসাম আছে, তারপরে ত্রিপুরা আছে, মেঘালয় আছে, বিহার নয়। এটা হবে উত্তর। কোন মহাদেশ সবচেয়ে বড়? এশিয়া মহাদেশ সবচেয়ে বড় পৃথিবীর ভিতরে। পরেরটা আসি, ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে? 1947 সালে দেশ বিভক্তির পর। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল অবস্থিত হচ্ছে মিশরে। কোন দেশে সমুদ্র বন্দর নেই? অনেকবার আসে, আফগানিস্তান। এছাড়াও অনেকগুলা দেশ আছে যেগুলো সমুদ্র বন্দর নেই, যেটা তো হচ্ছে 45টি দেশের সমুদ্র বন্দর নেই। স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ। স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতজন? 5 জন। এই যে শক্তিশালী 5টা দেশ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন। কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়? হচ্ছে নেপালকে হিমালয় কন্যা বলা হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পদবী কী ছিল? আমরা জানি যে 7 জন বীরশ্রেষ্ঠ ছিল, এর ভিতরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, যেটা হচ্ছে বিশিষ্ট ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। ল্যান্স নায়ক। চিম্মুক পাহাড় কোথায় অবস্থিত? বান্দরবনে অবস্থিত। বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আবার ডেপুটি স্পিকারকে, প্রধান বিচারপতিকে, এছাড়া প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ যে হয় না, সর্বশেষ যেটা মন্ত্রী পরিষদ হয়েছিল সেটারে পাঠ করাইছে হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত কোনটি? পূর্ব সীমানা হচ্ছে ভারত এবং মিয়ানমার। বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য? এটা হচ্ছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? এটা হলো BPDP, ডেস্কো, BI বারিতনা বাংলাদেশ, BIRI। এটা কৃষির সাথে যুক্ত। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বাংলা সনের 31 দিনের মাস কয়টি? বাংলা সনের 31 দিনের মাস কয়টি? এটা হলো 6টি মাস। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, 6 মাস। আর বাকি মাসগুলোতে 30 দিন। ফাল্গুন 29 দিন। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন? এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। 50-এর মরণোত্তর হয়েছিল ইংরেজি কত সালে? 1943 সালে। 1350 বাংলায়, আর ইংলিশে হচ্ছে 1343।
1943। পরেরটা বাওয়ালি কারা? বাওয়ালি হচ্ছে সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারীদের বাওয়ালি বলা হয়। বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত? 21 এবং 18 বছর। কোন ক্ষুদ্র জাতিসত্তা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বাস করে? এটা হচ্ছে হাজং। শেরপুর, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ অঞ্চলে এরা বাস করে। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? এটা হচ্ছে 26 মার্চ। কোথায়? নাই। একটা জিনিস উল্টাপাল্টা লাগে। বাংলাদেশের জাতীয় দিবস কবে? এটা হলো কি 26 মার্চ। আমার স্বাধীনতা দিবস কবে? 26 মার্চ। এটা একটু মনে রাখা জরুরি। মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য ছিলেন কতজন? 6 জন সদস্য ছিল। বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর জন্ম কোথায়? বরিশালে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? রাশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনীর গঠিত হয়েছিল কবে? 21 নভেম্বর 1971। স্বাধীনতা যুদ্ধের সর্বশেষ শত্রুমুক্ত প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর এবং সর্বশেষ হচ্ছে ঢাকা। শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? 1920 সালে উনি জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল? 11 সেক্টরে বিভক্ত করা হয়েছিল এবং উপ সেক্টর হচ্ছে 64টি। এটা মনে রাখা জরুরি। কতজনকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়েছিল? 426 জন। কমে নিয়ে আসছে 2 জনকে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে? শেখ মুজিবুর রহমান। আর এটার অনুবাদ করছে, ইংলিশ অনুবাদ করছে ফখরুল আহমেদ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? এটা হচ্ছে চরমপত্র। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকায় অবস্থিত। কোন বিভাগে জেলার সংখ্যা কম? কোন বিভাগে জেলার সংখ্যা কম? রাজশাহীতে জেলার সংখ্যা কম। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় সমাধান করে। একটা ম্যাথ আছে যেটা ম্যাথটা অ্যান্সার হয় নাই, অ্যান্সার মিলাতে পারি নাই এটা। আর বাকিগুলো সম্পূর্ণ চেষ্টা করছি সমাধান করার। ভালো লাগলে অন্য ভিডিও আছে দেখে নিতে পারেন। আজকে এ পর্যন্ত থাকুক। দেখা হবে নতুন কোনো প্রশ্ন সমাধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।